আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা কিন্তু একদম সহজ রেসিপি বলা যেতে পারে। মানে এটা বানাতে কিন্তু খুব বেশি খাটনি হবে না। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ বাচ্চাদের কাছে ভীষণ ফেভারিট একটা রেসিপি বলা যেতে পারে। হ্যাঁ, বড়রাও খেতে পারবে, কেন পারবে না। তো যাই হোক, আর এটা আমি একদম দুটো উপকরণ দিয়ে বানাবো। তো ঝটপট বানিয়ে ফেলি চলো। তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা আম আর পাকা আম। তো এখানে আমি পাকা আম দুটো নিয়েছি আর এখানে কাঁচা আম নিয়েছি একটা। তো আমগুলোকে প্রথমেই আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। নেবার পরে কাঁচা আমটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নেবার পর কিন্তু আরও একবার আমি ধুয়ে নিলাম। নেবার পর এখান থেকে দেখো ছোটো ছোটো টুকরো করে কাঁচা আমটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে সেটাকে আমি একটু একটা থালার মধ্যে সাইডে রেখে দিয়েছি। এইবারে আমি পাকা আমটাও কিন্তু একই পদ্ধতিতে প্রথমে ছাড়িয়ে নিয়ে এখানে ছোটো ছোটো করে কেটে নেব। কেটে নেবার পরে একটা মিক্সির বাটি নেব। নেওয়ার পরে প্রথমেই আমি যেটা দিয়ে দেবো চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। আম কতটা টক তার উপরে অবশ্যই চিনিটা নির্ভর করছে। তো চিনিটা দেওয়ার পরে এবার কাঁচা আম আর পাকা আম যেটা কেটেছি সেগুলো কিন্তু এটার মধ্যে অ্যাড করে দেবো। দেওয়ার পরে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। প্রথমে আমি ব্লেন্ড করলাম, ভালো হয়নি, তো আমি এর মধ্যে আরও একটু জল অ্যাড করব। জলটা অ্যাড করার পরে কিন্তু আমি আরও একবার ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। নেওয়ার পর এখানে প্রথমে আমি একটা প্যান নিয়েছি, কারণ আমার একটু এটা কিন্তু গ্যাসেতে বসাবো। তো সেই জন্য আমি প্যানের মধ্যে এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি, একটা ছাঁকনি দিয়ে ভালো করে আমের যে পাল্পটা আছে। কারণ ছেঁকে না নিলে কি বলো তো, অনেক আমের মধ্যে দেখবে আঁশ থাকে, প্লাস এই যে অংশগুলো থাকে যতটা ব্লেন্ড হয়নি যেটা, সেগুলোও কিন্তু ফেলে না দিয়ে এভাবে আরও একটু জল দিয়ে আরও একবার আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটাও আটকে যাবে। তো যাই হোক, সেটা আমি নেওয়ার পরে দেখো ভালো করে এটাকে ছেঁকে নিলাম। আর এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে প্যান বসিয়ে দেবো। তো প্যানটা বসিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু এবার আমি কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। তো গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে, জোরে কিন্তু দেওয়া যাবে না, কারণ এটা তো ঘন। আর যখনই কোনো ঘন জিনিস এরকম গ্যাসেতে তৈরি করা হয় ঠিক থাকে, ছিটকায় বড্ড। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে লো টু মিডিয়ামই রাখতে হবে। আর যদি মনে হয় ছিটকাচ্ছে, একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করলেই হবে। তো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর দেখো এটা হয়ে এসেছে। গ্যাসটা অফ করে দিলাম। এরপরে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেবার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো জলটা বুঝে অ্যাড করতে হবে কতটা ঠিক আছে না আছে। তো নেওয়ার পরে এটা আমি ফ্রিজে রেখে দেবো বেশ কিছুক্ষণ, যাতে ঠান্ডা হয়। তো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফ্রুটি কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। তো এখানে আমি সার্ভ করে দিচ্ছি। তো অবশ্যই কতটা থিকনেস হচ্ছে সেই হিসেবে কিন্তু জলটা মেশাতে হবে। তো যাই হোক, এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, চেক আউট করে নিও। ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।